সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া দত্ত লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। আর এই দেখো, আমার মেয়ের দোলনায় ঘুমোচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর কাঁচের আয়না দিয়ে দেখতে পাচ্ছ আমি ভিডিওটা করছি। তা যাই হোক, পার্সেলটা এসে গেছে। তো তোমাদেরকে বলবো যে পার্সেলটা কি এসেছে। একটা আমার মেয়ের পার্সেল এসেছে, আর একটা আমার পার্সেল এসেছে মেয়েরই কারণে। তো সেটাও তোমাদেরকে দেখাবো আমার পার্সেলটা কি এসেছে। তা চলো পার্সেলটা ওপেন করা যাক, আর তোমাদেরকে বলা যাক যে পার্সেলটা কি এসেছে। তোমরা দেখে বলো পার্সেলটা কেমন হয়েছে, আর আদৌ এই পার্সেলগুলো পারফেক্ট উপযুক্ত কিনা ইউজ করার জন্য। তা চলো তাড়াতাড়ি ওপেন করে নিই এবং তোমাদেরকে দেখিয়ে দিই। পার্সেলটা এসেছিলো কাল। তো কালকে আমি যে নাইটিটা পরেছিলাম সেই নাইটি অনুযায়ী আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো এই যে পার্সেলটা এসে গেছে, এটা হচ্ছে আমার মেয়ের পার্সেল। এটাতে আছে কি, সেটা হচ্ছে শ্যাম্পু। আমার মেয়ে শ্যাম্পু করবে, শ্যাম্পুটা করে চান করাতে হবে, তো ওই জন্য। তো আমার মেয়ের এই শ্যাম্পু আছে, মিমি কোম্পানির যে শ্যাম্পুটা আছে বাচ্চাদের বেবি শ্যাম্পু, তো ওই শ্যাম্পুটাই আমি অর্ডার করেছি। আর এটা আমি বাই ওয়ান দুটো অর্ডার করেছিলাম, মানে কোয়ান্টিটি টুতেও অর্ডার করতে হচ্ছিলো, সিঙ্গেল নেওয়া যাচ্ছিলো না। স্মেলটা খুব সুন্দর, আর যার ভালো করে পুরো প্যাকেজিংটা খুবই সুন্দর এসেছে, একটুও শ্যাম্পু নষ্ট হয় না। প্যাকেজিংটা সত্যি খুব ভালো। যতক্ষণ ইউজ করব ততক্ষণ তোমাদেরকে বলতে পারবো না যে শ্যাম্পুটা কেমন কোয়ালিটি। তো ইউজ করার পর আমি তোমাদেরকে জানাবো, এবং রিভিউটা সত্যিই খুব ভালো ছিল। তা আমি অনেক খুঁজে এই শ্যাম্পুটাই আমি চয়েস করলাম। কারণ নর্মালি জনসন হিমালয় শ্যাম্পু তো ইউজ করি, বাট জনসনটা আমি এবারে ইউজ করাচ্ছি না। এবারে মানে কি, আমি আমার বাচ্চাকে ইউজই করাবো না, আমি যা করাবো হিমালয় আর মিমি কোম্পানিরই মোটামুটি এখন ইউজ করাবো। তারপর যদি এর থেকেও বেটার কিছু পাই তখন ইউজ করাবো। তা এই শ্যাম্পুটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার যে পার্সেলটা এসেছে সেটা আবার তোমাদেরকে বলবো সেটা কি পার্সেল এসেছে। আর মিমি কোম্পানি তোমরা কারা ইউজ করো তারাও আমাকে জানিও যে কেমন কোম্পানিটা, এবং ইউজ করার পর কেমন কোয়ালিটি হয়। তো যতই হোক হেয়ার ইউজ করবো বাচ্চার, তো তাই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তা দেখে নিয়েছো যে কী কেমন দেখতে শ্যাম্পুটা। তা চলো আমার পার্সেলটা কী এসেছে সেটা তোমাদেরকে বলা যাক। এই যে আমি আমার পার্সেলটা নিয়ে নিয়েছি। পার্সেলটা আস্তে আস্তে সন্ধেবেলা হয়ে গেছে, তো সেই জন্য পার্সেলটা অনেকটা লেট হয়ে গেছিলো। তা ওই জন্য পার্সেলটা আমি তখন নিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম, ভিডিওটা স্টার্ট করেছিলাম। তা এই যে কী পার্সেল এসে সেটাই তোমাদেরকে এবার বলবো। পার্সেলটা হচ্ছে আমরা নর্মালি মায়েদের জন্যই, এটা হচ্ছে বেস্টফিট করা পাম্প, ইলেকট্রনিক। নর্মালি আমি এটা কিনেছিলাম ভ্যাকুমের মতো, বাট ওটা অতটা ভালো না, আমি এই জন্য এটা কিনেছি। আর এটা আমি ইএমআইতে কিনেছি, যদিও বেশি দাম নয়, তারপর আমি ইএমআইতে কিনেছি। আর এটার দাম হচ্ছে ওই প্রায় 3000 টাকার কাছাকাছি, পুরো 3000 টাকা নয়, বাট 3000 টাকার কাছাকাছি। বাট রিভিউটা সত্যি ভালো ছিল, ইউজ করার পর বলতে পারবো যে পাম্পটা কেমন মানে কাজটা কেমন করছে। কিন্তু সত্যি খুব ভালো। আর বেস্টফিট করা পাম্পটা কেনার কারণ হচ্ছে আমার বেবি সেরকম বেস্টফিট করছে না, মানে টেনে খাচ্ছে না, যে কারণে আমাকে বেস্টফিট করা পাম্পটা কিনতে হলো। এবং আমি যখন বাইরে যাব তখন আমি বেস্টফিট করে পাম্পটা দিয়ে দুধটা বার করে আমি বাইরে যাব। নর্মালি তো দুধ ডাক্তারি অনুযায়ী আমাকে বলেছিল, ডাক্তার রেফার করেছিল যে দুধ তুমি বার করে, মানে বেস্ট থেকে দুধ বার করে তুমি 4 থেকে 6 ঘন্টা রুম টেম্পারেচারে রাখতে পারবে। তো সেই জন্যই আমি আরোই বেশি করেই কিনলাম, বাইরে গেলে সবসময় তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই জন্য। তা পাম্পটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যারা ইউজ করছো তারাও জানিও এটা কেমন ইউজ করার পর। ভিডিওটা সেদিনকে করার পর বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আর ভিডিওটা করা হয়নি। আর সেটা আবার পরের দিন চলে গেছে। তো পরের দিনে গিয়ে আমি এই যে আমার মেয়েকে নিয়ে বসে আছি কোলে, আমার মেয়েকে নিয়ে বসে আছি। তো ঘুমোচ্ছিল না, তা ওই জন্য ওকে নিয়ে কোলে বসে আছি। আর সারাদিন বসিয়ে রেখে দেয়, খুবই কষ্টকর ব্যাপার। তা ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।
আমি যদি জানিও আমি সেরকম কোনো ভিডিও পোস্ট করি না, বাট তারপরেও আমি রেগুলার যেটা করি সেটাই পোস্ট করি। আর তোমরা আমাকে তাতেই সাপোর্ট করো এবং তাতেই আমাকে ভালোবাসো, সেটা আমি জানি। আমি তাও বলি আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তা চলো, ভিডিওটা এর থেকে তো বেশি বড় করছি না, কারণ আমি এই দুটো জিনিসই দেখানোর কথা ছিল, তো আমি এই জন্য এই দুটো জিনিসেরই ব্লগটা করলাম। যদিও ভিডিওটা টুকটুক করে অনেকটাই বড় হয়ে গেছে, মানে 2-3 দিন ধরে হয়েছে, তো তাতে তোমরা কেউ মনে করো না। চলো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।